5ই সেপ্টেম্বর আজ শিক্ষক দিবস। জীবনের প্রথম শিক্ষিকা তিনি তো অবশ্যই আমার মা। তার ছবি দেখিয়ে আজকে ব্লগটা শুরু হলো। তার পরের শিক্ষক অবশ্যই আমার বাবা, এবং তার পরবর্তীকালে অনেক শিক্ষক এসেছেন আমার জীবনে। প্রথাগত পড়াশুনোর শিক্ষক, গানের শিক্ষক, শিক্ষিকা অনেক এসেছেন। প্রত্যেককেই আজকের দিনে অনেক প্রণাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে জানাই শুভ শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা। উল্টো দিক থেকে যারা আমাকে দেখছেন তারাও কিন্তু আমার শিক্ষক, তাদের কাছ থেকেও আমি বহু কিছু শিখেছি। আপনাদেরকেও জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমার স্পিরিচুয়াল গুরু শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ, তার জন্য আজকে স্পেশাল পুজো হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমার মেয়েরও এরকম একজন গুরু প্রাপ্তি ঘটেছে। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখতে গেলে আমার জীবনে যারাই এসেছে তারাই আমাকে কিছু না কিছু শিখিয়ে দিয়ে গেছে। সেটা যে সবসময় খুব ভালো অভিজ্ঞতা তা না, কিন্তু অভিজ্ঞতা তো বটে। প্রত্যেক দিন অভিজ্ঞতা হয়, প্রত্যেক দিন মানুষ নতুন করে শেখে। তাই জন্য জীবনটা খুব সুন্দর। এই যে লাইফ ইজ এ বিউটিফুল রাইড। যদি সব কিছুকে খোলা মনে গ্রহণ করতে পারি তাহলে জীবন সুন্দর। খারাপ অভিজ্ঞতাও একটা অভিজ্ঞতা, তা থেকেও মানুষ তো শেখে। তাই জন্য আমার জীবনে আগত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তকে জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। ফিরে এলাম আজকের দিনের প্রাত্যহিক ব্লগে। আগের দিনে একটা কাজ অসম্পূর্ণ ছিল। আমার ঘরের সমস্ত পর্দাগুলো পুজোর আগে একবার একটু কাচতে হতো। জানলা ওই শিকটিকগুলো মুছে আর কি, মানে গ্রিলগুলো, সেগুলো আজকে হচ্ছে। এবং সেই জন্যই আগের দিনে বিছানার চাদরগুলো সমস্তগুলো বদলানো যায়নি, শুধু আমাদের ঘরটুকু তোলা হয়েছে, বাকিগুলো বাকি আছে। আর এই যে পর্দাগুলো যেখানে কাচার জন্য রাখা হয়েছে আর কি, এই যে পর্দাগুলোর পেছনে যে কাগজের মতো একটা জিনিস থাকে, ওয়াশিং মেশিনে এগুলো ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে মেশিনের মধ্যে পড়ে থাকে, ওই ঝুরঝুরে হয়। এগুলো বেসিক্যালি কাগজ, যা বুঝতে পারছি। সব ঘরের জানলার পর্দায় খুলে ফেলা হয়েছে, কিছু কাঁচা চলছে, কিছু হয়নি। এই ঘরের জানলাটা মোছা হয়েছে, কিন্তু পর্দাগুলো যেহেতু কাঁচা হয়নি তাই টাঙানো হচ্ছে না, তাই বিছানা চাদরটাও বদলানো হচ্ছে না, একটু বাদে সেটা হবে। নমস্কার বন্ধুরা, খুব অবিন্যস্ত একটা ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শিলিগুড়ির আবহাওয়া রৌদ্র করজ্জ্বল ঝকঝকের দিন, একেবারে শরতের রৌদ্র যাকে বলে। গরম, কিন্তু এই গরমটাও কাম্য। এই ভয়ঙ্কর বৃষ্টি যেটা পাঞ্জাবে হয়েছে, যে এই রকমের বন্যা, মানে ওই রকম বৃষ্টি তো কাম্য নয়। তার থেকে বাবা এই ঝলমলের দিন, যখন যেটা হবে স্বাভাবিকভাবেই ভাদ্র মাসে খুব গরম পড়বে, সেটাই হওয়া উচিত এবং সেটা হয়েছে, সেই জন্য আমরা খুবই খুশি। কালকে আমাদের এখানটাতে একটা শনি পুজো হবে, সেই জন্যই এই আলোকোজ্জ্বল আলোকমালা দিয়ে সাজানো। কিন্তু প্রথমে ভেবেছিলাম বিশ্বকর্মা পুজো, পরে দেখলাম বিশ্বকর্মা পুজো এখন অনেকটাই দেরি, এত তাড়াতাড়ি তো কথা নয় সেটা করার। তো যাই হোক, এখানে এরা ভাদ্র মাসে করে প্রত্যেকবার, আমার অতটা মনে ছিল না। ঘটনাদি বলে যে বলি প্রত্যেক বাড়ি তো করে। তো যাই হোক, এখন আজকে এগুলো এক রাউন্ড কাঁচা চলছে, সেটা হয়ে যাওয়ার পরে তারপর এগুলো সমস্ত কিছু হবে, হয়ে তারপর মামুনি এগুলোকে সব টাঙিয়ে দেবে। তারপর আমি বিছানার চাদর টাদর সমস্ত চেঞ্জ করব। এবং আজকের দিনে শিক্ষক দিবস, আমাদের বাড়ির যে স্যার আছেন তিনি আজকে, তার খুব ইচ্ছা যে কালকে তিনি শিক্ষক দিবস উপলক্ষে কলেজ থেকে যে চাদরটা পেয়েছে সেটা যেন আজকেই পেতে দেওয়া হয় কোনো একটা বিছানায়। তো এটা যদি কালকে সকাল সকাল পেতাম তাহলে কালকে আমাদের বেডরুমেই পাঠা যেত, কিন্তু ঠিক আছে, ওটা তো পেতে দিয়েছি, তাই আরো দুটো বিছানা আছে, কোনো একটাতে পেতে দেবো। শনি পুজো উপলক্ষে আমাদের বাড়ির সামনেই শুরু হয়েছে গান, মানে তারস্বরে এত গান যে আমাদের কষ্ট হচ্ছে রীতিমতো। জানলা দরজা বন্ধ করে দিনের বেলাতে এখন আমরা সবাই অন্ধকার করে, মানে সন্ধেবেলার মতো করে বসে আছি। আর ভদ্রলোক কন্টেন্ট করছেন এখানে বসে, উপায় তো নেই, এই ঘরে সাউন্ডটা একটু কম আসছে। তো যে সময়টা উনি কন্টেন্ট করছিলেন সেই সময়টা গানটা একটুখানি বন্ধ হয়েছিল, আমরা কাউকে কিছু বলিনি, নিজে থেকেই হয়েছিল। তো যাই হোক, মানে ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছে, এত লাউড মিউজিক মানে নেওয়া যাচ্ছে না। ঘরগুলোতে পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিছানার চাদরটা বদলানো হয়নি, এবং এখন সবটুকু হয়ে গেল। কিন্তু ঘরটা ভীষণ এই জামা কাপড় দিয়ে অগোছালো হয়েছিল, সেটাকেও এখন কমপ্লিট করে নেব। শুধু জামা কাপড় দিয়ে নয়, অনেক কিছু মিলিয়ে মিশিয়ে একটু অবিন্যস্ত ছিল। আর এই ঘরে পেতে দিলাম হচ্ছে আমার হাজবেন্ড যেটা পেয়েছে কলেজ থেকে, সেটা কমফোর্টার সমেত। জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, এরপর সমস্ত ঘরটুকু যেটুকু অগোছালো ছিল সবটুকু বিন্যস্ত করে নিলাম, নিয়ে তারপর এখান থেকে সব জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আবার ফেরত এলাম।
ইতিমধ্যে আবার বাইরেতে বেশ খানিকটা বৃষ্টি পড়ছে। আজকে শিলিগুড়িতে খুব রোদ্দুর ছিল, শুরুর দিকটায় গরমও ছিল, তবে এই মুহূর্তে আবহাওয়া খুবই মনোরম। প্রচন্ড বৃষ্টি পড়ছে, শুধু একবারের জন্য দেখাতে এলাম যে কি অবস্থায় আছে। ঠিক মাইকটা দিয়েছে, বড় বক্সটা দিয়েছে ঠিক এইখানটাতে, এবং বাড়ির দিকে মুখ করে। প্রত্যেক বাড়ি এটা হয়, আগের বার এতটা বেশি হয়নি। খুব বৃষ্টি পড়ছে আমাদের। দিনের মধ্যে আমরা সারাদিন অন্ধকারে কাটালাম, জানলা দরজা বন্ধ করে, কারণ নিজেদের কথা নিজেরা শুনতে পাচ্ছি না, এত জোরে। বাবা আবার মেয়েকেও ডাকছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে। খুব বেশিক্ষণ এই ক্লিপিংটা রাখতে পারবো না, মানে এই কথাটা আমাদের, কারণ কপিরাইট চলে আসবে। আমার নিচের পুজোও কিন্তু হয়ে গেছে জানেন। আজকে তো বৃহস্পতিবার, পুজোতে একটু সময় লাগলো এবং অন্য দিনের থেকে অনেকটা দেরি হলো, কারণ এত অবিন্যস্ত ঘরে পুজো করা যেত না। তো পুজো টুজো হয়ে যাওয়ার পর এই বৃষ্টিটা দেখে না খুব ভালো লাগছে। এই যে শেফালিদি যাচ্ছে, যে সামনে যে দিদি যাচ্ছেন উনি শেফালিদি, ভিজে ভিজে যাচ্ছে। আমার কি ভিজতে ইচ্ছা করছে, কিন্তু যাই হোক আজকে ভিজবো না। তবে এর মধ্যে একদিন খুব ভেজার ইচ্ছা হয়েছে বৃষ্টিতে। তুমি বুঝতে পারো না যে তুমি যখনই না অন্ধকারের মধ্যে কিছু করো তখন আমার রূপ প্রকাশ পায়। জামাটা নতুন, হ্যাঁ হ্যাঁ, পরে ভালো লাগছে কিনা বলবেন। ঠিক আছে, বাই বাই বাই। ছাতাটা যেন নিয়ে যাবে। হ্যাঁ, ছাতা যেন নিয়ে যায়। খুব তাড়াতাড়ি সন্ধ্যেবাতি দিয়ে দিয়েছি, এভাবেই কথা বলতে হবে আজকে। ওটা বেরোলো কোথায়? বেরোয়নি এখন, নিচে। মেয়ের আজকে টিচার্স ডে সেলিব্রেট করতে বায়োলজি দিদিমণির বাড়ি যাবে, সেজন্য সেও তৈরি হচ্ছে। সেই যাচ্ছে এখন উত্তরবঙ্গ সংবাদে শেয়ার মার্কেট নিয়ে ফেসবুক লাইভ করতে। তাকে আমি শিক্ষক দিবস উপলক্ষে একটা জামা দিয়েছি। আমার জীবনের অন্যতম সেরা শিক্ষক আমার হাজবেন্ড। এই ভদ্রলোকের সাথে থাকাটাই একটা মস্ত বড় ব্লেসিং। তো যাই হোক, তিনি বেরিয়ে গেলেন। আর আজকে আমাদের ছাদে যদিও বৃষ্টি শুরু হয়েছে হাফ দিন থেকে, কিন্তু সমস্ত শুকিয়ে গেছে, কারণ তার আগে পর্যন্ত যে কি রোদ্দুর ছিল। তো যাই হোক, এই যে সে সেজেগুজে তৈরি হয়েছে, খুব একটা কিছু সাজেনি। পরীক্ষা যেহেতু সামনে, সেহেতু এখন পড়াশোনা থেকে অন্য কিছুতে খুব একটা মানে মনোযোগ দিতে চাইছে না। কিন্তু আমি তাকে বললাম যে হ্যাঁ রে মা, জামাটা তো এই কদিন আগে এই জামাটাই পরে গেছিলিস, নতুন তো একটা কিছু পরতে পারতিস। ওগুলো ঠিক আছে, এই 2-3 ঘন্টার জন্য এইটাই ঠিক আছে। তো এই যে আলপনা দিয়ে ওকে আবার পৌঁছে দিতে যাচ্ছে বায়োলজি ম্যামের বাড়িতে। এটা হচ্ছে আদিত্য চলে এসেছে। আদিত্যই আবার কিছুক্ষণ বাদ গিয়ে, মানে যখন টুপুরের হয়ে যাবে তখন গিয়ে নিয়ে আসবে। তো আজকে টুপুরের পড়া হচ্ছে বায়োলজি ম্যামের কাছে, কিন্তু টিচার্স ডে সেলিব্রেট করেছে ওরা, তেমন পড়া হয়নি, আর খুব আনন্দ করেছে। Thank you so much. Thank you. Deal করে দে। Thank you. But why did you bring this, huh? Gift is not allowed. Thank you so much. খুব এনজয় করছে, পাঞ্চালি প্রচুর খাওয়াচ্ছেও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আরো কি কি যেন সব বললো না। তো খুব ভালো পড়ায়, বায়োলজি পড়ায়। আমার কলিগ ছিলেন, এখনো ওই স্কুলেতেই আছে যে স্কুলে আগে আমি পড়াতাম। দুর্দান্ত পড়ায়, তবে খুব একটা প্রফেশনাল নয়, মানে প্রচুর ব্যাচ, প্রচুর ছেলে মেয়ে তা নয়। খুব জোরাজুরি করাতে আমি বলেছিলাম যে না, পড়াতেই হবে আমার মেয়েকে পড়াতে। 11-এ বলেছিলাম, রাজি হয়নি, বলেছিল 12-এ উঠলে ম্যাম তখন বলো। তো যাই হোক, তারপরে হয়েছে মানে তো বলেছিলাম আমাকে পড়াবে, এখন পড়াবে না মানে। তো যাই হোক, তারপরে ওই টুপুরি কি ভালো না জল নিতে হবে। তো যাই হোক, তারপর টুপুরকে দিয়ে আমি যেহেতু জোরাজুরি করেছি, তাই একটা ব্যাচই করেছে, সাথে বোধহয় আরো 2-3 জন পরবর্তীকালে অ্যাড করেছে, তার বেশি না। কিন্তু খুব ভালো পড়ায়, খুব বায়োলজি দারুণ পড়ায়। রঙে চা খাচ্ছি, বরের কাছে আবদার নিয়ে গেলাম, তোমাকে কালকে কলেজে কত কিছু খাইয়েছে, মেয়ে কত কিছু খেয়ে এসছে, আমাকে কিছু খাওয়াবে না? সাথে সাথে বলছে কি খাবে বলো, এক্ষুনি অর্ডার দিচ্ছি, চলো তাহলে তুমি আমি বেরোই। তা বললাম না বাপু, দরকার নেই,
ওটা আমি বলবার জন্যই বলেছিলাম, বা তার মনটা একটু পরীক্ষা করার জন্য বলেছিলাম। সে যে রাজি হয়েছে, বা এক কথায় মানে এটা সাধারণত কি হয়, মানে বাইরে বেরোনোর কথা বলে, এমনি ঘরে নিয়ে এসে সবকিছু করো ঠিক আছে, কিন্তু বাইরে বেরোনোর কথা বলে বাবুর ভীষণ আপত্তি। আসলে সারা দিন ধরে বাইরে থাকে, ঘরের পর এসে আর বেরোতে চায় না, আর এক আধ দিন ছুটি পেলে ওই একটু ঘর কোনো মানুষ ঘরেতেই থাকতে ভালোবাসে। তো সেটাই কারণ। তো যাই হোক, আজকে বললো যে চলো বেরোই, কিন্তু আজকে বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে আজকে আর বেরোলাম না। তো তারপরে আমার হাজবেন্ড আলপনাদিকে বললো যে আজকে আমাদের চিকেন হয়েছে, তুমি বৌদির আর আমার জন্য 4টি লুচি করে দাও। কালকে টুপু লুচি খেয়েছে, আমার একটু একটু লোভ হচ্ছিল, খেতে পারিনি, সেটা বোধহয় বুম্বা দাদা বুঝতে পেরেছে। আমি কাউকে কিছু বলিনি, কিন্তু বুম্বা দাদা বুঝতে পেরেছে। তো যাই হোক, আজকে আমাদের রাত্রেবেলার খাবার হচ্ছে লুচি আর মাংস। এত তাড়াতাড়ি ডিনার হয়ে যাচ্ছে আমাদের। তোমাকেও হ্যাপি টিচার্স ডে আলপনাদি। তুমি আমাকে মাঝে মাঝে বেশ ভালো ভালো অনেক কিছু রান্না টান্না শেখাও। হ্যাঁ, তা না না, তুমি অনেক কিছুই শিখেছো। তো যাই হোক, যাও দিয়ে এসো দাদাকে। হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। আর চিকেনটা এখানটায় আমাদের আজকে চিকেন এবং মাটন দুই হয়েছে। খুব বেশি গরম করতে হবে না এটা। এতক্ষণে এসে গানটা বন্ধ হলো, আর এই যে বিছানাটা উঠে শুয়েছিলাম, খুব ভালো লাগছিল, খুব ভালো খেলাম জানেন তো। মাঝে মাঝে এরকম একটুখানি ব্যতিক্রম করাই যায়। আর এই যে এই জামাটা যেটা দেখছেন, যেটা আমার হাজব্যান্ড পরে গেছিল আজকে উত্তরবঙ্গ সংবাদে, এসেই খুলে দিয়ে বলেছে এটা আমি কালকেই পরে যাবো। আর আমার সঙ্গে থাকতে থাকতে ওর একটা অভ্যাস হয়ে গেছে, একবার জামা একবার গায়ে দিয়ে দিলে সেটা না কেচে পরতে পারে না। বলছে যে প্লিজ এটা একটু কেচে দাও, এটা আমি কালকে পরে যাবো। কেচে দিয়েছিলাম মেশিনে, এবং একদম শুকিয়ে গেছে। আজকে হতে পারে খুব বৃষ্টি, কিন্তু জামাটা শুকোতে মোটেই বেশি সময় লাগলো না। মোটামুটি 10:30টার মধ্যে সব কাজ শেষ হয়ে গেছে। এখন 10:30টায় বাজে, সব কাজ হয়ে গেছে। আমার গোপুসোনা শয়নেও চলে গেছেন। আর আজকে আমি ভুল করেছি একটা, সেটা হচ্ছে আমি আজকে ঘিয়ের বাতি দিইনি, দুবারই মোমবাতি জ্বালিয়েছি। তাই জন্য শেষ সময় এসে একটুখানি ঘিয়ের বাতি দিলাম। এটা এক্ষুনি নিভে যাবে। এগুলো খুব জলে, মানে একেবারে অনেকটা ওঠে, দেখে খুব ভালো লাগে প্রথমে, কিন্তু পুরপুর করতে করতে 2-3 মিনিটের মধ্যে ওই পুরপুরানি বন্ধ হয়ে যায়। কাজে দিয়ে যায় বহুক্ষণ জ্বলবে এমনটা মোটে না। আর আমার গোপাল আছে, তাই জন্য এই ঘরটাতে পাখাটা চলবে। এই প্রদীপটা নিভে যাবে এই 2-3 মিনিটের মধ্যেই। এইগুলো সাধারণত নিভে যায়। আমার হাজবেন্ড শুয়ে পড়েছে, কালকে তার আবার কলেজ আছে, একটু আগে তো বললাম। আর মেয়ে তার বন্ধুদের সাথে আড্ডা মারছে, আজকে তার একটুখানি সে নিজেকে ছুটি দিয়েছে, মানে কি সন্ধ্যাবেলার তাকে ছুটি দিয়েছে আর কি, নিজেকেই নিজে দিয়েছে। ওই ইমামের কাছে গেছিল, তারপরে বাড়িতে এসে তারপরে খুব একটা পড়াশোনার তোড়জোড় আজকে খেয়াল করছে না। আর আমরা খুব একটা এই ব্যাপারগুলোতে পড়ি না। ও নিজের মতো করে পড়ছে, নিজের মতো করে রুটিন করে নিয়েছে। এখন ও যখন মনে হচ্ছে ও পড়বে। আর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা, গল্প করা, এগুলোও একটা কাজ, এগুলোও করা উচিত। তো ঠিক আছে, করুক, সন্ধ্যাবেলাটা আজকে করুক। আমি জানি আর কালকে থেকে আবার যথারীতি পড়াশোনা শুরু করবি, ঠিকই করবি। আড্ডা মারা শেষ হয়েছে যখন, তখন লাইট ফ্যানগুলো বন্ধ করতে পারতিস। এখন থেকে এরকম চলে গেছে। আজকে সারাদিনে ভেবেছিলাম কত কথা বলবো আপনাদের সাথে, কিন্তু দেখি হলোই না। এমন তাদের গানের তোর, কালকেও সারাদিন এরকমই চলবে জানেন তো। আর কি করা যাবে, একটু 2 দিনের ব্যাপার তো অ্যাডজাস্ট করে নিতে হবে। এরকম তো হতেই পারে, তাই না? মানুষ আনন্দ করবে না, আমাদের অসুবিধা হবে জন্য অত কি আমার কেমন হনু হয়ে গেছি আমরা, তাই না? তো যাই হোক, যেটা তখন মানে সকালেতেই ভেবেছিলাম একবার বলি, বলছি ঠিক আছে পরে তো টাইম আছে বলবো। তারপরে যেতে হবে বাপরে বাপ, নেপালি গান, হিন্দি গান, ভোজপুরি গান, বিহারি গান, ইংরেজি গান বাদ দিয়ে সব গান হয়েছে আর কি। আমি কয়েকটা পর্দা কিনবো, প্রত্যেকটা ঘরের জন্য 2 করে সেট পর্দা আমি রেখে দেবো। কারণ এই যে বিছানার চাদর চেঞ্জ করি, এত ভালো লাগে, ঘরের মুডটা বদলে যায়। আর এগুলো ওই প্রত্যেক বৃহস্পতিবার করে বদলাবো। এবার তো ব্যতিক্রম হলো ঠিক কথা, কিন্তু বৃহস্পতিবার করেই তো বদলাবো। তারগুলো কিরকম যেন একটা চেঞ্জ হয়ে যায় জানেন তো। আমি তারপরে দেখছি যে যদি আমি এই জিনিসটাতে একটা পর্দাও অ্যাড করে দিতে পারি, প্রত্যেক বৃহস্পতিবার নাই বা হলো, কিন্তু ধরুন এমন পর্দা আমি কিনলাম যেগুলো মোটের ওপর সবকিছুর সঙ্গেই যাবে, মানে সব রঙের সঙ্গে যাবে। মাস 2 পর পর যদি সেগুলো বদলে দিই, তাহলে পুরো ঘরের খোলনামচা যেন বদলে যাবে। এই যে যেমন এটার সাথে এই পর্দাটা কিছুটা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কত দূর আসছে, কিন্তু দেখতে ভালো লাগছে এটুকু। আচ্ছা, ওই ড্রিম ক্যাচারটা না ফেলে দিতে হবে, নোংরা হয়ে গেছে। ড্রিম ক্যাচারের পালকগুলোর সাথে মানে ধুলো আটকে গেছে, ঝুল আটকে গেছে,
মোছা হয় কিন্তু ওই কালচে কালচে ব্যাপারগুলো থেকে যায়। আর একবার কাচার চেষ্টা করেছিলাম, আর একটা ড্রিম ক্যাচারের সর্বনাশের মাথায় বাড়ি হয়েছে। ওগুলো কাচলে বা ধুলে একদম ভালো থাকে না, ওটা ইয়ে হয়েছে, ওটা ফেলে দিতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এটার সাথে এটা কিন্তু ভালো লাগছে, এই যে পর্দাটা এইরকমই এই ঘরের রঙের সাথে মিলিয়ে বা যাই হোক সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমার মনে হচ্ছে আরো 2 সেট পর্দা আমাকে কিনতে হবে। শুধু এই ঘর না, প্রত্যেকটা ঘরই ওপরে। কিন্তু আমার হাজবেন্ডের মত হচ্ছে, তিনি তো বাবা বোধিসত্ত্ব, তার কাজের জায়গা, সেই জন্য তিনি বলছেন আর যাই করো চেঞ্জ করো। আমার ঘর কিন্তু এই পর্দাগুলো মানে বুদ্ধমুখ আছে তো, সেই বুদ্ধ মুখটাই যেন থাকে। আর তার ঘরে বুদ্ধের প্রাধান্য বেশি। এই যে বুদ্ধ, ওই যে বুদ্ধ, এই যে দুটো পর্দা বুদ্ধ, ইনি বুদ্ধ। ওটা খুলে গেছে, তাই নাহলে ওটাও বুদ্ধ হতো। আর এখানে যিনি বসে থাকেন তিনিও তো বোধিসত্ত্ব। হ্যাঁ, তো তিনি চেয়েছেন যে এই জায়গাটাতে যেন বুদ্ধই থাকে। পর্দা চেঞ্জ করতেই পারি, কিন্তু ব্যাপারটা পর্দাটা যেন বুদ্ধর মতোই হুবহু প্রিন্ট না হলেও যেন বোধিসত্ত্বই থাকেন। তো দেখি সেরকম পছন্দ করাটা হচ্ছে না। যতগুলো দেখছি তার মধ্যে সব থেকে সুন্দর এইটাই, কিন্তু এটা বহু বছর ধরে ঝুলছে, প্রায় বছর 4 হয়ে গেল এটা ঝুলছে। আর এই করে করেই পর্দাগুলো একদম শেষ হয়ে যায়। দামি দামি পর্দা 4 বছর 5 বছর 6 বছর ধরে ঝুলে তাদের সর্বনাশ হয়। তারপর তারা হয়ে যায় বোঝা, এবং তাদের কোথায় ফেলবো কোথায় রাখবো এগুলো নিয়ে হয় চিন্তা। যদি এটা না করি, প্রত্যেকটা ঘর বাবদ 3টে করে বা 2টো করে সেট রেখে দিই, 3টে সেট রেখে দিই, তাহলে সারা বছর ভর তারা ঝুলে থাকবে না এবং জিনিসগুলো টিকবে অনেক অনেক দিন, এবং ঘরের মুডটাও মাঝে মধ্যে চেঞ্জ হবে। আর এখন এই মিশো টিশো হয়ে গিয়ে অনলাইন টনলাইন ব্যাপার হয়ে গিয়ে সব কেনাকাটি করা তো খুব একটা যে কঠিন তা তো না, ওই আর কি উদ্যোগটা নেওয়াটাই হয়ে উঠছে না, এই আর কি। তো এবারে ভেবেছি যে করব, এবং আজকে রাত্রেই অন্তত একটা ঘর মাথায় করে করে অর্ডার দেবো। এই ঘরে যেমন আমাদের পর্দা লাগবে সর্বসকলে 4টে, আমার ঘরে যেমন 6খানা লাগবে। হ্যাঁ, তো ওটা না হয় একটু রয়ে সয়ে করবো, কিন্তু এটা যেমন করাই যায়। 4টে পর্দা লাগবে, 4টে পর্দা অর্ডার করে দেবো, কত অপশন। হাতটা দেখেছেন কিরকম হলুদ হলুদ হয়েছে? কি হয়েছে জানেন তো? দাঁত মেজেছি। আমার মা বলেছে হলুদ দিয়ে নুন দিয়ে রাত্রিবেলা দাঁত মাজতে। হ্যাঁ, তো হলুদটা ভস করে একটু বেশি ফেলে দিয়েছি। দেওয়ার পর তারপরে মনে হলো যে এতটা হলুদ ফেললাম, তারপরে আবার নুন দিলাম, নুন দিয়ে তারপরে একটু জল দিলাম, জল দিয়ে তারপরে ওই যে এক হাতে নিয়ে আমি আবার একটু মানে কি বলবো, মানে বাঁ হাতে নিয়ে ডান হাতে ঘষতে গেছি, পুরো আঙুলগুলোতে লেগে লেগে কিরকম একটা হয়ে গেছে। আর সানরাইজের পুরো ভীষণ সাংঘাতিক, একটুখানি হাতে এরকম ভাবে মানে লেগে গেছিল আর কি, নিজেই করেছিলাম। কিন্তু যাই হোক, মোদ্দা কথা সব মিলিয়ে মিশে হাতটা একদম পুরো হলুদ হয়ে গেছে। দেখেছি মনে হচ্ছে কি না কি করে ফেলেছি, কত না কত রান্না করে ফেলেছি, কিন্তু আসলে তা না, দাঁত মাজার সময় হলুদটা একটু বেশি পড়ে গেছিল। বাঁ হাতে আরোই খারাপ অবস্থা, মাঝখানটা এরকম হলুদ হয়ে আছে, কিন্তু এটাতে মাঝখানটা তেমন কিছু নেই, কিন্তু আঙুলগুলো সব নেই। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকে। আজকে দিনের ব্লগটা ছোটই হলো, কারণ সারাদিনে এই শনি মহারাজ নিয়ে নিলেন, আর কি করা যাবে। কালকের দিনটাও মনে হচ্ছে শনি মহারাজের পেছনেই যাবে। কখন এডিট করবো জানি না, আমি এখন ঘুমাবো, আমার ঘুম পেয়েছে। সকালবেলা ভোরবেলা উঠে যা হোক তা হোক এডিট করতে হবে, করার তো কিছু নেই। প্রত্যেকদিন ব্লগটি এডিটিংটাও আমাদের একটা কাজ, এটাও তো ব্যাপার। এখন করে দিলেই সব থেকে ভালো হতো, কিন্তু একদম ইচ্ছা করছে না, ঘুম পেয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকের নতুন ব্লগে। এই যে জামাটা ঝুলছে হঠাৎ করে দেখে বুকটা ধরাস করে উঠেছে, কালকে দেখা হচ্ছে। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন শুকিয়ে গেছে থাকে, আর হাত দিতে ভয় লাগছে, হলুদ লেগে যাবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল। এগুলো সব শুকিয়ে গেছে। দেখা হচ্ছে আগামীকাল, সব ভাঁজ করবো। ততক্ষণের জন্য টাটা বাই বাই। এটা শুকাইছে না, এটা একটু বাকি আছে, আর এটা আমার মেয়ের হাফ প্যান্ট, এটা শুকায়নি। চলুন টাটা।